নমস্কার। আমরা পেটের আল্ট্রাসাউন্ডে অনেক সময়তেই দেখি যে আমাদের একটা ফ্যাটি লিভার বলে কিছু একটা লেখা আছে। আমরা বেশিরভাগ সময় সেটাকে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু ফ্যাটি লিভার যদি প্রগ্রেস করে তাহলে সেখান থেকে লিভার সিরোসিস বা তার থেকেও বেশি গুরুতর কিছু প্রবলেম আমাদের শরীরে হতে পারে। এবং একটা তথ্য যেটা খুব বেশি উঠে আসছে যে এই লিভার ডিজিজ, ফ্যাটি লিভার শুধুমাত্র বয়স্কদের মধ্যে নয়, অনেক অ্যাডোলেসেন্ট আর ইয়াং অ্যাডাল্টদের মধ্যে খুব কমন হয়ে গেছে। আমাদের দেশে অন্তত 10% টিনেজার্সদের মধ্যে এখন ফ্যাটি লিভার পাওয়া যাবে। প্রবলেমটা হচ্ছে যে এর যখন শুরু হয় তখন কিন্তু বেশিরভাগ সময় কোনো সিমটম হয় না। আমরা জানতেও পারি না যে আমাদের শরীরের এই লিভারের মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ ঢুকে আছে। যতদিনে জানতে পারি বেশিরভাগ সময় সেটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আসুন আজকে জানি ফ্যাটি লিভার কী, কেন হয়, এই ইয়াং অ্যাডোলেসেন্ট আর ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে এটার প্রবণতা কেন বাড়ছে, আর এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। ফ্যাটি লিভার আগে আমরা ভাবতাম যে যারা অ্যালকোহল খান বেশি তাদের থেকে, সেইখান থেকে ফ্যাটি লিভার হয়। কিন্তু আজকাল যেটা আমাদের লাইফস্টাইল হয়ে গেছে সেখানে অনেক বাচ্চাদের মধ্যে এই ফ্যাটি লিভার ডিজিজ আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা NAFLD। এটা একটা সাইলেন্ট এপিডেমিক হয়ে আমাদের সমাজের মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের লিভার একটা কেমিক্যাল ফ্যাক্টরি, অনেক কিছু কাজ করে। আমাদের ডাইজেশনে হেল্প করে, আমাদের শরীরের টক্সিক প্রোডাক্টসগুলোকে মেটাবলিজমের হেল্প করে, কোলেস্টেরল রেগুলেট করে, ব্লাড সুগার রেগুলেট করে এবং আরও অনেক কিছু। আমাদের পেটের মধ্যে থেকে যে নিউট্রিশনগুলো আসে সেগুলো পুরোটাই ব্লাডটা লিভারের মধ্যে দিয়ে যায় এবং তারপর সেখানে প্রসেস হয়ে আমাদের শরীরের পুরো জায়গাতে ছড়িয়ে পড়ে। লিভারের অসংখ্য কাজ এবং অত্যন্ত বেশি ইম্পর্টেন্স আছে আমাদের শরীরে। কিন্তু এই লিভার সেলসগুলোর মধ্যে যখন ফ্যাট জমতে শুরু করে, যখন সেটা অতিরিক্ত মাত্রায় যায়, যখন সেই লিভারটা ফুলে ফেঁপে ওঠে ফ্যাটের এতে, সেখানে আমরা বলি সেটাকে ফ্যাটি লিভার। ধরুন একটা স্পঞ্জ, সেটা পুরো গ্রিজ দিয়ে যদি ভর্তি হয়ে যায় সেটা কিরকম লাগবে? ফ্যাটি লিভারও সেরকম জিনিস। কেন হয় এই জিনিসটা? সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমাদের ডায়েটারি হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। আমরা এখন জাঙ্ক ফুডে বিশ্বাস করি। বেরোলেই জাঙ্ক ফুড খাই, প্যাকেট খুলে চিপস খাচ্ছি, বিভিন্ন প্রসেসড ফুড খাচ্ছি, যেগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সফট ড্রিঙ্কস বা সুগার কন্টেনিং যে কোনো ড্রিঙ্ক যেগুলো আমরা খাই, প্যাকেজ ড্রিঙ্কস, এগুলোতে কিন্তু আমাদের লিভার স্যাচুরেটেড হয়ে যায়। সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমাদের এই ডায়েটারি হ্যাবিটস। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ ওবেসিটি। আমরা আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে যে বাচ্চারা এখন খেলতে যাচ্ছে না, সারাদিন মোবাইল নিয়ে ঘুরছে বা পড়াশোনা করতে ব্যস্ত। আমরা চাইছি তারা বেশি ভালো করে পড়াশোনা করুক, বেশি সময় বইপত্র নিয়ে থাকুক, কিন্তু মাঠে না গেলে, যদি খেলাধুলো না করে, তাহলে তার ক্যালোরি যে রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশি আমরা ওদেরকে দিয়ে যাচ্ছি। এবং এই এক্সট্রা ক্যালোরি যেগুলো আমরা দিচ্ছি সেগুলো আমরা আমাদের লিভারে ফ্যাট হিসেবে স্টোর হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ওবিসিটি বাড়াচ্ছে। অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে যারা ওবিস বাচ্চা থাকে তাদের মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ অলমোস্ট 40-70% বাচ্চাদের মধ্যে দেখা যায়। চিন্তা করুন, মোর দ্যান 50% বাচ্চা যারা ওবিস, যাদের ওয়েস্ট গার্থ অনেক বেড়ে গেছে, তাদের কিন্তু ফ্যাটি লিভার প্রচণ্ডভাবে আক্রমণ করতে পারে। আর অনেকের মধ্যে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে ফ্যাটি লিভারের, তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার ডিজিজ খুব তাড়াতাড়ি এফেক্ট করে।
এই ফ্যাটি লিভার এত ডেঞ্জারাস কেন? কারণ এটাতে আমাদের লিভারের আর্কিটেকচার চেঞ্জ হতে শুরু করে। আস্তে আস্তে ফ্যাট অ্যাকুমুলেশন থেকে হেপাটিক ফাইব্রোসিস এবং তারপর সিরোসিসও হতে পারে। যত লিভারের ফাংশন সেগুলো আস্তে আস্তে কমে আসে। সেজন্যে যত তাড়াতাড়ি আমরা এটাকে আটকাতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো, তাহলে আমাদের সুস্থ থাকার চান্স অনেক বেশি। আমরা এটাকে কিভাবে জানতে পারবো যে আমাদের ফ্যাটি লিভার আছে? বেশিরভাগ সময় কিন্তু কোনো সিমটম নেই। কখনো কখনো একটা আপার অ্যাবডোমিনাল একটা ভারী ভারী লাগছে, ডান দিকটা মনে হচ্ছে একটু ভারী, ওয়েট গেইন করে যাচ্ছে। যদি আপনার ছেলে মেয়ে দেখেন যে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করছে, অবশ্যই তার ফ্যাটি লিভার আছে কিনা চেক করা দরকার। আর কি কি টেস্ট করা উচিত? সবথেকে ইজি উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড। খুব ইজিলি ধরা পড়ে যে ফ্যাটি লিভার আছে কিনা। লিভার ফাংশন টেস্টে কিছু কিছু ডিরেঞ্জমেন্ট থাকে, এসজিওটি এসজিপিটি কারো কারো ক্ষেত্রে বেড়ে যায়। আর ফাইব্রো স্ক্যান করলেও জানা যেতে পারে যে আপনার হেপাটিক আর্কিটেকচারে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তবে ভয় পাবেন না, ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু রিভার্সেবল, যদি সময় মতো সেটাকে আপনি ডিটেক্ট করতে পারেন। কি করতে হবে? প্রাইমারিলি আমাদের ডায়েটারি আর লাইফস্টাইল চেঞ্জ, ওষুধ নয়, আমাদের ডায়েটারি আর লাইফস্টাইল চেঞ্জ করেই আমরা বেশিরভাগ সময় ফ্যাটি লিভারের ওপর কন্ট্রোল নিতে পারি। বাইরের থেকে কেনা খাবার যেগুলো প্যাকেজড ফুড আসে সেগুলোকে বন্ধ করুন, ফাস্ট ফুড বন্ধ করুন, সফট ড্রিঙ্ক বন্ধ করুন, এক্সট্রা সুগার যে কোনো খাবারে আছে বা রিফাইন্ড সুগার আছে সেগুলো বন্ধ করুন। দেখবেন যে বেশিরভাগ সময়তেই তাতেই কাজ হচ্ছে। দ্বিতীয় জিনিস, রেগুলার এক্সারসাইজ। ডেইলি আধ ঘন্টা থেকে 45 মিনিট যদি স্ট্রেনুয়াস এক্সারসাইজ করা যায়, খেলাধুলো করতে পাঠান ছেলে মেয়েদের, এক্সারসাইজ করুক তারা, তাতে তাদের শরীর এবং মন দুটোই ভালো হবে। টার্গেট করুন যাতে অ্যাটলিস্ট 5 থেকে 10% আমাদের ওয়েট লস হতে পারে। এই ওয়েট লস হলে আমাদের ফ্যাটি লিভার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘুম কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট। আমাদের শরীরের অনেক রিপেয়ার ওয়ার্ক আমাদের ঘুমের সময় হয়ে থাকে। সেজন্যে অ্যাটলিস্ট 7-8 ঘন্টা ঘুম বাচ্চাদের জন্য খুবই দরকারি। তারা পড়াশোনাও করবে, খেলাধুলোও করবে, খাওয়া দাওয়াটা পরিমিত এবং ঠিকঠাক করবে এবং তার সঙ্গে সঙ্গে সময় মতো ঘুমোবে। এইগুলো যদি মেনটেন করা যায়, তাহলে আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে, ইয়াং অ্যাডোলেসেন্টদের মধ্যে আমরা ফ্যাটি লিভারটাকে কন্ট্রোল করতে পারি। জানবেন যে আমরা যদি লিভারের কেয়ার না নিই, তাহলে আগামী কয়েক বছর পর আমাদের এই হেলথ স্ট্যাটাস আরও বেশি খারাপ হবে। সেজন্যে আসুন আজকে আমরা সবাই মিলে ঠিক করি যে আমাদের বাড়িতে, আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে, এই ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে অ্যাটলিস্ট একটা সচেতনতা তৈরি করা, যাতে তারা খাওয়া দাওয়াটা ঠিক করে করে, যারা নিজেদের এক্সারসাইজ ঠিক করে করে এবং নিজেদের ঘুম সময় মতো করতে পারে। তাহলে ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমরা সবাই মুক্তি পাব। নমস্কার।